প্রতিদিন ডাকে, কবর ডাকে কি ডাকে না জোরে বলুন? প্রতিদিন খবর জাগে, খবরের কথা কেউ মনে হয় না। বা অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, কবর প্রতিদিন ডাকে। কবর প্রতিদিন বলে কইরে আয় আয়া বিক্রিয়া মাকুড়ের ঘর। কবর প্রতিদিন আপনাকে স্মরণ করে। বদল কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের ভালোবাসা ভেঙে যাবে বাসা। অদর গণে যৌবন ফোরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। অদূর গণা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবি বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার কলমা যদি আমরা পড়বো তো তোমাকে 5টা শর্তই বা কেন দিব, আর তোমাকে বাধাই কেন দিব? অসম্ভব। আমরা কলমা পড়া মানেই তো মুসলমান হয়ে গেল, নাকি বুঝছে? হে বাবুজি, আবু জেহেল তো মুরগুই, তো শয়তানি, তো কাফের, কিন্তু রাসূল তিনি তো রহমতুল লিল আলামিন, তিনি তো আল্লাহর হাবিব, তিনি তো আল্লাহর দোস্ত, তিনি তো নবী। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমি আমার নবীকে, আমি আমার দোস্তকে দুনিয়ার জমিনে রহমতুল লিল আলামিন করে বানিয়ে দিলাম। ও পৃথিবীর মুসলমানেরা, নবীর প্রেমিক হবে যারা, নবীকে ভালোবাসবে যারা, নবীর দিনকে ভালোবাসবে যারা, নবীর কোরআন নবীকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, তারা ইহকালেও কামিয়াবি, পরকালেও কামিয়াবি হবে। আর তাদের জান্নাতে যাওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বলবো নদী আর মুসলমানেরা, আজকে খালি এখন ময়ূরে বাবা যুগ 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 ধরে ইসলামকে মিটিয়ে দিতে চাই, কোরআনকে মিটিয়ে দিতে চাই। আজ আমি বলবো বাপ, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের কাফের বেঈমান তারাও পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। চলুন নামান। কোরআনকে মিটিয়ে দিচ্ছে চাইছে বাবা, কিন্তু এই কোরআনকে মিটানো যাবে? চিলিয়ে বলুন যাবে? কোরআনের মালিক কে? একটু চিলিয়ে বলুন। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছে আমি হেফাজতের মালিক, আমি নিজেই হেফাজত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান, কোরআনের দায়িত্ব কার? জোরে বলুন কার? ভারতবর্ষে ইংরেজ বানিয়া মাদ্রাসায় এসে বলল, আগো এ মাদ্রাসার মুহতামিম সেক্রেটারি সভাপতি কারা?
হেড মৌলবি কে? তো বলছি আমরা। কি হইলো, কি খবর? বললো আপনাদের কোরআন গালা পুরনো হয়ে গেছে, নতুন করে ব্যান্ডিং করে আবার কোরআন দিয়ে দাও। ওই লোকটা কে গো, কি করে বেড়েছে? আপনি ভিতরে কেন? আপনি ভিতরে কেন? আপনি ও মৌলবি দেখতে পাবেন, আমি লুক লুক করে বসে বসে বিক্রি করছি। এত জায়গা বিক্রি করেও পেট ভরে না আপনাদের? আজকের দিনে জালসার দিনও ঘুরতে হবে? একটু মানুষকে শুনতে দেন। ছি ছি ছি, মুসলমান দরদি আমার ভাই। বললে আমরা কি হলো? বলে আপনাদের কোরআন গেলে নতুন করে ব্যান্ডিং করে দিয়ে যাব, দিয়ে যাব। এই কথা যখন বলা, হেড মৌলানা বলছে কে তু এত বড় সাহস কোরআন নেবে? তো জ্বালিয়ে যা, জ্বালিয়ে যা। এই জ্বালিয়ে যাবো না, ইংরেজ বুঝে কেউ কোরআন দিতে চাই না, এরা বলছে লিয়ে যা। মানে কি? বলে বেঈমান, বারনিয়া মাদ্রাসায় কোরআনের মেশিং আছে, সেটা তুই জানিস? কি গো, কোরআনের মেশিং আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? বলে কোরআনের আবার মেশিং হয় না? কই দেখবে, কই দেখে? এই দেখে যখন বলা, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে আব্দুর রহমান বেটা, রে বেটা 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা। 1 থেকে নিয়ে 10 পারা শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার 10 থেকে 20 পারা শুনিয়ে দে বেটা। বলে আব্দুর রহমান তুই 20 থেকে 30 পারা শুনিয়ে দে রে বেটা। এরকম করে গট 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 করে যখন শুনিয়ে দিল, ইংরেজ বলল সর্বনাশ, মুসলমানদের কাছ থেকে কোরআনকে আলাদা করা যাবে না। এ কোরআন মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে। সুবহানাল্লাহ। আজ মুসলমান দরদি এই কোরআনের খিদমত করবে যারা, এই কোরআনকে মহব্বত করবে যারা, এই কোরআন মহব্বত করে খিদমত করে জাহান্নামের আযাবকে মাফ করে দেবে। এই কোরআন খিদমত করে মহব্বত করে কবরের আযাবকে মাফ করে দেবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, এই কোরআনের খিদমতের জন্য আজ আমি আপনাদের কাছে হাত পেতে দেব বাবা। আজকে গোটা ওয়ার্ল্ডে যেইছে কোরআন থুবে না, কিন্তু মুসলমান শুনে না। এ জাতি যতদিন পৃথিবীতে থাকবে, এ কোরআন ততদিন পৃথিবীতে হেফাজত থাকবে, এতে কোনো রকমের কোনো সন্দেহ নাই। এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক আজকে আপনাদের কাছে হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিম বাংলা পর্যন্ত লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে 2 লাখ 5 লাখ টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে 2 লাখ 5 লাখ টাকা করে চাবো না। আজ আল্লাহর কোরআনের প্রেমিক যারা, কোরআনকে মহব্বত করনেওয়ালা যারা, কোরআনকে ভালোবাসেন যারা, কোরআনের হেফাজত করবেন যারা, দিনের খিদমত করনেওয়ালা যারা, দিনকে মহব্বত করনেওয়ালা যারা, এই কোরআনের জন্য আমি সর্বপ্রথমে একবার তাকবীর দেব। আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা। আজকে কোরআনের প্রেমিক ওগো মুসলমান, যদি আল্লাহ বলেছে কোরআনের মুসলমান হেফাজত না করে, পৃথিবীর জমিনে মুসলমান বেঁচে থাকতে পারবে না। এই কোরআনের জন্য আমি একবার তাকবীর দিব বাবা। আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ বলে হুজুর গো আমার কাছে জান আছে মান না, আমি আল্লাহর কোরআনের জন্য ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা দেব। একজন দরুদি হাত উঁচু করে বলবো ইনশাআল্লাহ। একবার বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ একজন সর্বপ্রথম এই তো মাশাআল্লাহ আমার বড় মহব্বতের লোক, এই দেখেন হাজী সাহেব, আল্লাহু আকবার। উনি বলছেন আমি 1 লক্ষ টাকা দেব মা এবং বাপের নামে। একবার বাপ মা 2 নামে
মা এবং বাপের নামে। এই দেখেন হাদিস সাহেব আমার মহব্বতের লোক, উনি বলছেন আমি 1 লক্ষ টাকার দাতা। একটু চিলিয়ে বলি না এই তুমি কি গো? প্রতিবার আমি লোকে বলে ওয়াদা করি টাকা দিইনি, লক্ষ লক্ষ টাকা আমি ওয়াদা করি টাকা দিই সব। আরে শুধু টাকা নয়, 1 বছর যা তেল লাগবে মাদ্রাসায় সরষের তেল সহ্য দেবো। সুবহানাল্লাহ। এ দেখেন, দেখালেন দিল কাকে বলে। উনি বলছেন আমি 1 লক্ষ টাকাই নয়, মাদ্রাসার ছাত্রদের পিছনে খেতে গিয়ে সরষের যত তেল লাগবে উনি বলছেন আমি একাই সব দেবো ইনশাল্লাহ। একবার চিলিয়ে বলি না তুমি। আল্লাহ রবিয়ারা বান্দা গাজী সাহেব ছিল, 1 লক্ষ টাকা আর সরষের তেল দিল। করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। কিবা দুবা করে আমি করি গো মেনতি, আর দিও গো তাহার দিও গো উন্নতি। আল্লাহ ভাবি এরকম বান্দা যদি আরো গো হইতো, লাখ লাখ করে টাকা পালা লেগে যেত। কিবা দোয়া করি আমি তাহার কারো দিও গো তাকে সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দেখেন আল্লাহর বান্দা 1 লক্ষ টাকা এবং গোটা বছরের সরষের তেল যা লাগবে মাদ্রাসার ছাত্রদের জন্য উনি একাই দিয়ে দেবে। বাবা বাননিয়ার মাটিতে এই হাজী সাহেবকে ঢাকার মতো লোক আছে বলে মনে আছে? কথা বলেন আগো ইনশাল্লাহ। এই দেখেন হাজী সাহেব যখন 1 লাখ টাকা দিল, আমি আপনাদেরকে বলবো বা এই 1 লাখ টাকার সঙ্গী হয়ে জোড়া হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একজন 1 লাখ টাকা পাওয়া যাবে না? নাই। এমন কোন দরদি, এমন কোন মুসলমান, এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন কোরআনের প্রেমিক, এমন কোন আল্লাহর বান্দা হবে না। 2 নম্বরে কোরআনের মোহাব্বত করনেওয়ালা বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি 1 বছরের মধ্যে 1 লাখ টাকা অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। এমন কোন দরদি একজন মুসলমানকে আর পাওয়া যাবে না। কি গো? 2 নম্বরে আর একটা মাত্র 1 লাখ হবে না? আমি জানি বার্নিয়ায় 1 লাখ কেন, 2 লাখ টাকা দেওয়ার লোক এই জায়গায় আছে না নাই? জোরে বলুন। কি গো কথা বলুন, আছে না নাই? আছে, কিন্তু তারা মনে মনে করছে যদি দিয়ে ফেলি, আইজান দিতে গেলে যদি ফুরিয়ে যায়, বিল্ডিং হবে না, বাড়ি হবে না। কিন্তু মুসলমান শুনলেন নবীর সাহাবাদের কাছে টাকা ছিল না, পয়সা ছিল না, সম্পদ ছিল না। যখন বললেন সাহাবারা কারায় দিনকে বাঁচাবো, কোরআনকে বাঁচাবো, ইসলামকে বাঁচাবো, বলো সাহাবারা বলো। সমস্ত সাহাবারা একে একে জমা হয়ে গেলেন, যার কাছে যা ছিল জমা করে দিলেন রে বাপ। মহিলারা পর্যন্ত নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার হার, মহিলারা পর্যন্ত নবীর দরবারে যখন হাজির করে দিল, ইতিমধ্যে একজন মহিলা ছুটে এলেন, বলেন নবী গো, ওগো রাসূল, আমি আপনাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি।
হাদিসে নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বললেন ওই ব্যক্তি সব থেকে ইমানদার পরহেজগার যে তার বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে জীবনের দিকে বেশি ভালোবাসবে। ও মুসলমান, নবীকে বলেন নবী খোদার কসম করে বলি আপনি যখন দিনের জন্য ডাকলেন আমি বাড়ি চলে গেলাম, বাড়িতে গিয়ে দেখছি কিছুই নাই। আমার 2 বছরের কলিজার সন্তানকে এনেছি গো রাসূল, আপনি আমার কলিজার সন্তানকে নিয়ে যান গো হাবিব। আল্লাহর নবী বলেন পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করবো বল? বলে ইয়া রাসূলুল্লাহ, কাফির বেঈমানরা যখন আপনাকে তরবারি মারবে, বললম ছুড়ে মারবে, দয়া করে মেহেরবানি করে আমার কলিজার সন্তানকে ঢাল শুরু ব্যবহার করবে। এ দেখো কিছু কিছু লোক মাঝে মাঝে উঠতে শুরু করেছে, এরা নিজের ক্ষতি করছে না, এরা ইসলামের ক্ষতি করছে। ইসলামের তাই আমি আপনাদেরকে বলি বাপ, 1 লক্ষ টাকা যদি 2 নম্বরে যদি না হয় সোনা, আমি আপনাদের ভিতরে এই যে বাবাজি, এই যে কি খবর আপনাদের? না না উঠে পালাইছিল দেখে বলি খবরদার মজলিস ভেঙে যদি উঠে চলে যান, জানবো আপনি ইসলামের শত্রু, ইসলামকে ভালোবাসেন। বিনা কারণে উঠে দেন। এখন দিনের কাজ চলছে আর আপনি উঠে মজলিসটাকে ভেঙে দেবেন? আপনি তো ইসলামের শত্রু মনে হচ্ছে তাহলে। মুসলমান দরদে আমি আপনাদেরকে বলি একজন যখনই 1 লাখ হলো, আমি বুঝতে পারছি 1 লাখ টাকা দেওয়ার লোক আর দ্বিতীয় কেউ নাই। সুতরাং আমি 2 জন মিলে 1 লাখ, তার মানে হলো 50,000 ইনশাআল্লাহ। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার সকলকে মিলে বলবো বাপ, মাদ্রাসার সকলকে মিলে বলবো 50,000 করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করবো। অনেকের মা চলে গেছে, আল্লাহ আল্লাহ জোরে সোরে বলি না এই দেখ ইনি বলছেন আমি দেব 50। সেক্রেটারি সাহেব আল্লাহ রফিয়ার বান্দা সম্পাদক ছিল, এ 50,000 টাকা দেখো মাদ্রাসায় দা নিল। এই আনন্দ করি আমি করি গোবিনদী, আর দিও গো দিও তুমি গো দিও তার উন্নতি, জানো তোমা করি আমি করি গো রব্বানা। আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না, কিবা তোমা করি আমি এ তাহারও কারো দিও গো তাকে গো মৌলা সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন হয়ে গেল 50। আর আমি একটা কথা বলবো বাপরে, ও বার্নিয়াওয়ালার মুসলমানেরা, নদীর মুসলমান, আর এমন কোন একজন দরদীর হবে না বাবা, মাত্র 50,000 টাকা দিয়ে 2 নম্বর জোড়া হয়ে যাবে ইনশাল্লাহ। আর একজন মাত্র 50 ইনশাল্লাহ। আর একজন দরদী মাত্র 50,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেব ইনশাআল্লাহ। আর একজন দরদী ভাগ্যবান বার্নিয়ার মাটিতে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। কি গো যাবে না? কবর প্রতিদিন ডাকে, কবর ডাকে কি ডাকে না যারা বলুন? প্রতিদিন খবর জাগে, খবরের কথা কেউ মনে হয় না বা
অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, কবর প্রতিদিন ডাকে। কবর প্রতিদিন বলে কইরে আয় আয়া বিক্রে মাকুড়ের ঘর। কবর প্রতিদিন আপনাকে স্মরণ করে বদল। কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের ভালোবাসা ভেঙে যাবে বাসা। অদর গণে যৌবন ফোরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। অদর গণে যৌবন ফোরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবি বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহ দেখালে লোকে বলে মৌলবীরা দেয় না, খালি মৌলবীরা লোকের লাই। কি গো লোকে বলে মৌলবীরা দেয় না, কিন্তু এই মাদ্রাসার প্রধান শিক্ষক বলছে হুজুর আমি 50,000 দেব। যারা বলি না হুজুর একবার উঠেন একবার। এই দেখেন দেখেন এই মাদ্রাসার প্রধান শিক্ষক হুজুর নাম বলেন মাওলানা শামীম মন্ডল। উনি বলছেন হুজুর আমি 50,000 টাকা মাদ্রাসায় দেব। আল্লাহর পিয়ারা বান্দা এ মাওলানা শামীম মন্ডল ছিল। খোদার ঘর নবীর ঘরেতে 50,000 টাকা দিল। আর দোয়া করি আমি মৌলানার কারণ, আর দিও গো মৌলানাকে গো সুখের জীবন। আর দোয়া করি আমি করি গো রব্বানা মৌলানা শামীমকে তুমি মৌলানাকে তুমি মৌলা কখনো ভুলো না। আল্লাহর বান্দা কোরআনের প্রেমিক রে বাবা, মাওলানা বলছেন আমি হুজুর 50,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য আমি হাতটা বাড়িয়ে দিলাম। একবার নারে তাকবীর লাগান, জোরে বলি নারে তাকবীর। আমি বাপ 50,000 টাকার আপনাদের কাছে যাব না। আমার বুকটা ভরে গেছে, মনটা ভরে গেছে, দিলটা ভরে গেছে, কলিজাটা ভরে গেছে। আজ বলবো নদিয়ার মুসলমান একেবারে কমিয়ে দিলাম। 1 লাখ নয়, 50 নয়, আমি আপনাদের কাছে কমিয়ে দিয়ে মাত্র 20,000 করে টাকা বা ও মুসলমান দরদি আল্লাহর কোরআনের খিদমত করুন। আল্লাহ যারা বলি না রাই তুমি
আল্লাহর পিয়ানা বান্দা একজন মন্ডল ছিল, 20,000 টাকা দেখো দেখো গলি খিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। সতারো গো পারো তুমি ও গো পাক বাড়ি, আর মিজানে নেকি গো তুমি করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। ও বাপ, এই দেখেন ক্যাশিয়ার সাহেব আইজুদ্দিন মোড়ল, উনি বলছেন আমি 20,000 টাকার দাতা, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও বলে আল্লাহুম্মা আমিন। একটা হয়ে গেল। আমি আপনাদের নদিয়া জেলা বার্নিয়ার মাটিতে কম করে 5 জন দরদিকে দেখতে চাই। 20,000 করে কত করে জোরে বলুন, কত করে জোরে বলুন? 20 কটা হলো? কটা হলো? 20,000 এক। দ্বিতীয় নম্বরে আর একটা দেখতে চাই 20,000 টাকা ইনশাআল্লাহ। আগে আসুন দেখি ঝট করে, মোটেও বিলম্ব দেরি নয় বাবা। প্রধান অতিথি হাজী রেজাউল করিম সাহেব 20,000 টাকা। সুবহানাল্লাহ। হাজী রেজাউল করিম সাহেব কোন দিকে? সুবহানাল্লাহ। এই দেখেন আলহাজ রেজাউল করিম সাহেব, উনি বলছেন আমি দেব করি। আল্লাহ তোমার কোরআনের খেদমতের জন্য তোমার বান্দা আল্লাহ রেজাউল করিম সাহেব তিনি বলছেন আমি 20,000 টাকা দেব, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে বলে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দেয়। তোমরা মাইকে সাউন্ড কমাইছো কেন? মাইকে সাউন্ড কমাইছো কেন? একটু বাড়াও। খেপা কথাকার প্রথমে কত সুন্দর আওয়াজ ছিল, আর আমার টান দেখে তুমি বন্ধ করতে কমিয়ে দিছো। এখনো তো ফুল আমি টান দিইনি। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ রবিয়ার বান্দার জলসা ছিল 20,000 টাকা দেখো দেখো গোনা নিল। এই আরো তুমি করি আমি করি গো মিনতি, আর জলসামকে দিও গো দিও গো উন্নতি। আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা টাকা দেবে, কমিটির লোককে বলবো ছাত্রদেরকে পাঠিয়ে দেন, মা বোনেরা টাকা দেওয়ার লেগে বসে আছে, দেবে। আজকে বার্নিয়া ঐতিহাসিক সমাবেশ বাবা, তাই আমি আপনাদেরকে বলতে চাই এই দেখেন 2 নম্বর হলো, 3 নম্বরের একটা 20,000, 3 নম্বরে আর একজন দেখতে চাই বাবুজি। বার্নিয়া মাছপাড়া নজরুল সংগ্রহ ক্লাব, ঠিক আছে, ইনাদের উদ্যোগে এত কিলো চাল, এত কিলো আলু, নগদ এত টাকা। দেখে বার্নিয়া মাছপাড়া নজরুল স্মৃতি সংঘ তরফ থেকে আল্লাহ থামেন ইনাদের উদ্যোগে 3 জন আনতারুল সাহেব, ফিজাই, মমিনুল ইসলাম, ইনাদের বদলায়, ইনাদের আন্তরিকতাতে, ইনাদের ভালোবাসা মহব্বতে এই দেখেন দিয়েছে কত চাউল দিয়েছে 430 কেজি, আলু আছে 300 কেজি, আর নগদ টাকা হলো 31,700 টাকা। আল্লাহ রবিয়ানা বা এগুলা নাকি আল্লাহ স্বর্ণ গদি চলে গেছে গো। আল্লাহ রবিয়ানা বানা দেখো এখানেতে ছিল বার্নিয়ার যুবকেরা গো, কত ভালো হলো। দেখো কত টাকা, কত কিলো চাল আর আলু দান দিল। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নিও। এই আরো দোয়া করে আমি তাদেরও কারণ দিও তাদের দুনিয়াতে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তাদের তুমি যেন কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। 31,700 টাকা নগদ, আর দিয়েছে বাবা আলু দিয়েছে 300 কেজি, আর চাল দিয়েছে 430 কেজি।
ছেলেগুলো সব বাইরে থাকে, আল্লাহ তাদেরকে সম্মানের সাথে বাড়ি ফিরিয়ে দিও, ইজ্জতের সাথে রেখো, সম্মানের সঙ্গে রেখো, আল্লাহ তাদের হায়াত দারাজ করো। আজকে কত যুবক রাস্তায় মারা যায়, আজকে কত বন্ধু রাস্তায় মারা যায়, আজকে কত বন্ধু মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আজকে কত ছেলে রাস্তাতে মারা যায়, বন্দিষ্টে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আজ আমি বলবো বাপ, এই দেশের যুবকদেরকে আল্লাহ তুমি এদেরকে যুগ 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 ধরে বাঁচিয়ে রাখো। আল্লাহু আমিন বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, আসুন বাপ, আমি 20,000 টাকা চেয়েছিলাম, কজন? হইল কটা? দুটো। তাহলে বাকি তিনটি। এত বড় মজলিসের ভিতরে আর তিনটে লোক 20,000 টাকা করে দেওয়ার মতো লোক হবে না বাপ? ইনশাল্লাহ বলুন। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে, ছেলে মেয়ের পিছনে, আত্মীয় স্বজনের পিছনে, বন্ধু বান্ধবের পিছনে, ডাক্তারের দোকানে চলে যাই বাপ। কিন্তু কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন কমে যাবে না সোনা। তাই 3 নম্বরের একজন দরদিকে বলবো বাপ, মাত্র 20,000। কি গো, 20,000 টাকা দেনেওয়ালা আর একটা বারনিয়ার মাটিতে লোক পাওয়া যাবে না ইনশাল্লাহ? বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই। হুজুর আমি পরে অল্প 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 করে দিয়ে 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 শোধ করে দেব। আর একজন দরদিকে বলবো মাত্র 20,000 টাকা পাও। আর একটা 20,000 হয়ে গেলেই 3 নম্বর হয়ে যাবে, নবীর সুন্নাত জিন্দা হয়ে যাবে। আর একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলুন তো, দরদি মুসলমান হবে না? ও মুসলমান, 20,000 টাকার দাতা একটা, মাস্টার হোক, ডাক্তার হোক, ব্যবসায়িক হোক, জমিদার হোক, পয়সাওয়ালা হোক, গাড়িওয়ালা হোক, বাড়িওয়ালা হোক, আল্লাহওয়ালা হোক, দিনওয়ালা হোক, 20,000 টাকা মাত্র। আর একজন দরদি ইনশাআল্লাহ নাই। মফিকুল মন্ডল তার ছেলের জন্য 20,000 টাকা দেবে। সুবহানাল্লাহ। মফিকুলকে তার ছেলে মারা গেছে। আহা, মফিকুল মন্ডল ছেলের নামে, যোগ্য ছেলের যোগ্য বাবু মফিকুল গো ছিল। যোগ্য বাপের যোগ্য, যোগ্য ছেলের যোগ্য বাবু মফিকুল গো ছিল। ছেলেরও কথা গো বাপের মনে হয়ে গেল। আহারে দরদের বাবু আছে গো, আহারে দরদের ছেলে আছে কবরেতে। উদ্ধারিয়া নিও তুমি তাদের হালতে। এরকম বাবু যদি আরো গো হইতো, ছেলেরও কথা গো বাপের মনে হয়ে যেত। বাপরে, এ কোন মর্মান্তিক দৃশ্য। বাপের কাঁধে কিন্তু সন্তানের লাশ, কিন্তু সন্তান বাপ কিন্তু চাই সন্তানের কাঁধে ছেলে আমি গোরস্থানে যাব, কিন্তু সন্তানকে বাপ কাঁধে করে গোরস্থানে নিয়ে যায়। এর মতন মর্মান্তিক দৃশ্য আর পৃথিবীতে কিছুই হতে পারে না। আল্লাহ রবিয়ারা বান্দা বেনামি গোছিল 20,000 টাকা। দেখো 4 নম্বর হলো এই আরো তোমা করি যাবি বেনামির কারণ। আর দিও গো বেনামিকে গো সুখের জীবন। করা হলো 4। আর একটা 20,000 নিব বা করা জোরে বলুন। আর একজন পটলের ছেলে মারা গেছে, ইসুফ আলী শেখ, তার নামে 2,000 টাকা। পটলের ছেলে মারা গেছে ইসুফ আলী শেখ, তার নামে 2,000 টাকা। আল্লাহ রবিয়ারা বান্দা কোথায় বসেছিল
ছেলের নামেতে দেখো 2000 দিল। আহারে দরদের ছেলে আছে কি হালতে, ও তারি জানিও তুমি বাপের দানেতে। আমিন। ও বাবজি 4 হইল, 4টে যখন হইল তখন আর একটা ইনশাল্লাহ 20,000 টাকা ইনশাল্লাহ হবে না বাবা? শেষ। আমি 5 নম্বর 20,000 করে দেখতে চেয়েছিলাম, 4 নম্বর হয়ে গেল। আর একজন দরদি মাত্র 20,000 টাকা দেবে 5 নম্বরে। এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন চাকরিওয়ালা পয়সাওয়ালা হবে না। 20,000 শেষ। আর একজন 20,000 টাকা দেখতে চায়। আচ্ছা আল্লাহ, আচ্ছা এই ছেলে মাদ্রাসায় পড়ে, তার মা দিয়ে পাঠিয়েছে। কই রে বাবা 500, এ তো 400। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বাবজি, ওই দেখেন দেখেন কি বলছে, কত দেখেন 5,000 নগদ। এসকে জুয়েলার্স কে আপনি? তাহলে ও আসেনি। আল্লাহ, আলে তো 20,000 হইতো। হ্যাঁ, নগদ 5 দিয়েছে। তো আমি আপনাদেরকে বলি বাবজি, আর একটা 20,000 কত? 20। সাব্বির আহমেদ মুম্বাই 30,000 টাকা। দেখেন আমি যাচ্ছি 20 আর ওদিকে কিন্তু 30। সাব্বির আহমেদ আল্লাহ আল্লাহ রবির আহমেদ ছিল। এ 30,000 টাকা দেখো দেখো গলি খিল। এই আলো তো করে যাবে করি গোবিনদী। আর দিও গো তুমি দিও তার উন্নতি। ও বাবা, কিন্তু আমি তো 20 চেয়েছি বাপজি। কি 20 চেয়েছি না চাইনি জোরে বলো? 30 তো চাইনি, তাহলে 20 তো বাকি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে আর একটা 20,000 লাগবে ইনশাল্লাহ। হবে, এটা আমি জানি। এটা বারনিয়া, এদেশের মানুষের দিল মন অন্তর বহুত বড় বাবা। আর দিল বড় যার, দুনিয়া বড় তার। দিল ছোট যার, দুনিয়া তার কাছে ছোট বাবা, নগণ্য। তাই আমি আপনাদেরকে বলবো, আর একটা 20,000 টাকা দেবে 5 নম্বরে ইনশাল্লাহ হবে না বা? বলে হুজুর আমার কাছে জান আছে মান নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে আমার ছেলে মা বাপ আত্মীয় স্বজন চলে গেছে, তাদের কবরের জন্য খিদমতের জন্য 20,000 টাকা দেব। আর একজন দরদি এত বড় মজলিসের মধ্যে পাওয়া যাবে না? কি গো, যাবে না? যাবে না? যাবে। আমি আপনাদের কাছে বলে রাখলাম 5 নম্বরে 20,000 হবেই ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ, যারা বলেন ইনশাআল্লাহ। আসুন আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ 50,000, 1,30,000, 20,000 নয়, আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমান, মাত্র ইনশাআল্লাহ 10,000, 10,000, 10,000, 10,000 করে টাকা দেখতে চাই সোনা। আমি আপনাদের কাছে 1,50,000, 30,000, 20,000 করে বলবো না বাপ। এত বড় মজলিসের ভিতরে আমি মাত্র 10টা করে 1000 টাকা দেখতে চাই সোনা। আল্লাহর কোরআনের খিদমতের জন্য এমন কোন দরদি হবে না বা। 10,000 খাড়া হয়ে যান, খাড়া হন। এই দেখেন, এই সেক্রেটারি সাহেব, ও দেখেন দেখেন, এই খাড়া হন। কি নাম? বদর শেখ, কোথাবাড়ি? বারনিয়া পশ্চিম পাড়া। ওই দেখেন একটা, টুটুল শেখ
গুটুল, হ্যাঁ গুটুল শেখ। আর ওইটার নাম কি বললো? বদরউদ্দিন শেখ। আল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলি রে তুমি। কি গো আপনারা আইডিয়া গেলেন নাকি? লিখেছেন? জোরে বলি রে তুমি। আল্লাহ আল্লাহ কবুল করেন, আল্লাহু আমিন। এই দেখেন দুজন হইল কত করে? 10। আমি আপনাদের ভিতর থেকে দেখতে চাই কমসে কম 10 জন দরুদিকে বলবো বাপ। 10 জন ভাগ্যবানী এত বড় মজলিসের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা হবে না। আমি 10 জন দরুদি মুসলমানকে বলবো, শোনা মাত্র 10,000 10,000 10,000 করে আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেব। আল্লাহ আপনার জানে মালে বরকত দিয়ে দেবে। 10 কত একটু বলুন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে ইনশাল্লাহ একটা 10,000 টাকা। 3,000। এই মাদ্রাসার ছাত্র এখানে পড়ে, নগদ 3,000 টাকা পাঠিয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। সুখসরী মহিলা 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আমি বলবো মা বোনদের কাছে ছাত্র যায়নি? মজিবুর মন্ডল, বারনিয়া পশ্চিম পাড়া, মজিবুর মন্ডল 10,000। আল্লাহ রফিয়ানা বান্দা মজিবুর গো ছিল 10,000 টাকা বারনিয়া পশ্চিম পাড়া হতে এলো। আরো দোয়া করি আমি মজিবুরের কারণ দিও গো মজিবুরকে গো সুখের জীবন। লবাই মন্ডল কই? ও লবাই মন্ডল পাঠিয়ে দিয়েছে 500 টাকা, 5,000 টাকা নগদ। বাদাম খাবা? ফ্রি ফায়ার পাবজি খেলো ঘন্টার পর ঘন্টা, তখন উঠতে মন যায় না। চুপ করে বলবো, উঠলি 10,000 টাকা লাগবে। কত লোক করে এখানে নাকি? হ্যাঁ, লবাই শেখ 5,000 টাকা নগদ পাঠিয়ে দিয়েছে। বলি হাবাব ইনশাল্লাহ আমি আপনাদের কাছে 10,000 টাকা কটা চেয়েছি গো। কটা? আপনারা গণা ভুলে গেলেন নাকি ভয়ে? 10। আল্লাহ, কিন্তু হইল কটা? 3। আর 7 জন নিব ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বলি 4 নম্বরে 10,000। কত? হ্যাঁ, ও আল্লাহ, তা আপনি এতক্ষণ ধরে কি লিখলেন? এই গুটুল কত ভাই? 10,000 আপনি আন্দাজে ভুল লিখে বসেছেন। আর বদর ভাই কত? 10। দেখো এখনই তো জরিমানা লাগাতে হবে। হ্যাঁ, আল্লাহ 20,000 করে লিখেছ। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নিও। আর মজিব তো হ্যাঁ, তাহলে 3 হইল। এবার একটা কথা আপনাদেরকে বলি, আচ্ছা বলুন তো বাপ, আসমানি কেতাব কটা? জোরে কোন কটা? এরা ভয়ে বলছে না, না জানে না? একটা। আসমানি কেতাব 4, তৌরাত, জবুর, ইনজিল। আর লাস্ট ফিনিশিং কি জোরে বলুন? আরে কোরআন অবতীর্ণ হলো কার উপরে? নবীর উপরে। এই কোরআনকে যদি আল্লাহ পাহাড়ের উপর অবতীর্ণ করত, তো পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, আর তুলোর মতো আকাশের দিকে উড়তে থাকতো। বাবা, এ কোরআন জমিনকে বলে জমিন কুরাল্লাহ।
কোরআন জমিন বলল খোদা আমি তো জমিন কোরআন নিতে পারবো না খোদা। এই জমিন দিয়ে কত মানুষ চলবে ফিরবে, কত মানুষ পাপিষ্ট মানুষও হাঁটবে, আর এই কোরআন আমি জমিন কখনোই বহন করতে পারবো না। আসমানকে বলে বলো আসমান কোরআনটা তুমি নাও। কোরআন আসমান বলল মাবুদ গো এ কোরআন আমি কখনোই নিতে পারবো না। কোরআন কাকে দেবে আল্লাহ? আল্লাহ কার উপর কোরআনকে ভিজবে, কোরআন কার উপর নাজিল করবে? আমার আল্লাহ বললেন আমি আমার এই কোরআনকে আমি অবতীর্ণ করে দিলাম আমি আমার নবীর উপরে। জোরে বলো সুবহানাল্লাহ। তাই আল্লাহ কোরআনে বলেছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা যাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। ও কোরআন তুমি বলে দাও আমি কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না করা হতো, পাহাড় পর্বতের উপর অবতীর্ণ হতো, পাহাড় পর্বত গোলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত বাপ। তাই আমি বলবো বাপ এই কোরআন 4 নম্বর আল্লাহ নাযিল করেছে এই কোরআনের খিদমতের জন্য। 4 নম্বর দরদি একজন বলুন তো 10,000 ইনশাআল্লাহ। এত বড় লোকের ভিতরে এত বড় মজলিসের ভিতরে দুটো লোক 3 নম্বর হলো, 4 নম্বরের একটা 10,000 টাকা দেওয়ার লোক নাই? কি গো নাই? একটু বলুন 4 নম্বরে ভাগ্যবান হবেন যিনি ইনশাআল্লাহ। 10,000 টাকার হাত উঁচু করে দিয়ে একজন বলুন ইনশাআল্লাহ। নাই নাই ও ভাই মুসলমান টিকে রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়